হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব ইতাহার হাই স্কুল SS। তো পেজ নাম্বার হলো 157। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো আমরা সরাসরি চলে যাবো সিনটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এর দাগের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো 1 নম্বর কোশ্চেন্স, ওয়াকিং আপ ফ্রম হিজ রেস্ট ফাদার ওলফ। তো এখানে বলা হচ্ছে যে ফাদার ওলফের বিশ্রাম থেকে জেগে ওঠা। তো এখানে scratched himself unit and spit out his paws one after the other to get rid of the sleepy fling in their tips. তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো 2 থেকে ড্রপিং অ্যাক্রস হার ফর টাম্বলিং স্কুয়েলিং স্কাফ। তার 4টি গড়াগড়ি জুড়ে তার বড় নাক দিয়ে আর কি মাদার ওলফ লে উইথ হার বিগ নোজ। তো এরপরে দেখো বি দাগের এখানে আমরা শুধু টিএফ বসাবো। তো দ্য মুনস রাইজড বিহাইন্ড দ্য কেভ। তো গুহার পিছনে মানে চাঁদ উঠেছে আর কি, তো এটা অবশ্যই ভুল হবে, এ বসালাম। তো ফাদার ওলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল। তো ফাদার ওলফ পাহাড়ের নিচে বসন্ত করতে যাচ্ছিলেন, স্প্রিং ডাউন হিল। তো এটা অবশ্যই সঠিক হবে, তো এইখানে আমরা টি বসাবো। তো এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াটস অ্যাপিয়ারেড অ্যাট দ্য থ্রেড হোল। তো দোর গোড়ায় আর কি হাজির হয়েছিল। তো এ লিটিল শ্যাডো উইথ বাস বাই টেল অ্যাপিয়ারেড অ্যাট দ্য থ্রেড হোল। তো এরপরে নাম্বার 2 কোশ্চেন, হু ইজ অথর অফ দ্য গিভেন টেক্সট। তো এই টেক্সটির লেখক কে ছিলেন? দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট ইজ রুডিয়ার্ড কিপলিং। তো এরপরে বন্ধুরা এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব। তারপরে অন এপ্রিল 10, 1912 দ্য লার্জেস্ট লাক্সারি শিপ ইন দ্য ওয়ার্ল্ড সেট সেল ফ্রম সাউথাম্পটন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক। তো 1912 সালে 10 এপ্রিলে বিশ্বের বৃহত্তম বিলাসবহুল জাহাজ ইংল্যান্ডের সাউথাম্পটন থেকে নিউ ইয়র্কে উদ্দেশ্যে যাত্রা করে। তো শি ওয়াজ কল্ড দ্য টাইটানিক। তো তাকে বলা হতো টাইটানিক। দিস ওয়াজ হার মেইডেন্স ভয়েস। তো এটি ছিল তার প্রথম যাত্রা। শি সেট আউট টু ক্রস দ্য আটলান্টিক ওকেন্স। তিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে রওনা হন। অ্যান্ড শি ক্যারিড মোর দেন 2000 প্যাসেঞ্জার। এবং তিনি 2000-এর বেশি যাত্রী বহন করেন। দ্য টাইটানিক ওয়াজ লাইক এ ফ্লোটিং টাউন। তো টাইটানিক ছিল ভাসমান শহরের মতো। এভরিওয়ান কলস দ্য টাইটানিক দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড। তো সবাই টাইটানিককে পৃথিবীর শ্রেষ্ঠ জাহাজ বলে মনে করত। তো এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ হার। সবাই তাকে নিয়ে গর্ব করত। তো শি ওয়াজ অ্যাজ টল অ্যাজ এ বিল্ডিংস উইথ 15 স্টোরিজ। তো তিনি 15
তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের মতো লম্বা ছিলেন। টাইটানিক জাহাজটি। ইন দিস শি ওয়াজ লাইক এ লার্জ হোটেল উইথ গ্র্যান্ড স্টেয়ারকেসেস। তো ইন্ডিস তিনি একটি বড় হোটেলের মতো বড় সিঁড়ি, খাবার ঘর, দোকান এবং সুইমিং পুল। তো ডাইনিং রুম শপস অ্যান্ড সুইমিং পুল, মানে ডাইনিং রুম থেকে শুরু করে, খাওয়ার রুম থেকে শুরু করে আর কি সুইমিং পুল অবধিও ছিল। তো পিপল থটস দ্যাটস দ্য টাইটানিক কুড নেভার সিঙ্ক। তো মানুষ ভেবেছিল যে টাইটানিক কখনোই ডুবতে পারবে না। দ্য কল্ড হার দ্য আনসিঙ্কেবল শিপস। তো তারা তাকে অডুবোতে না পারা জাহাজ বলেই ডাকতো আর কি। তো দ্য শিপস বিল্ডার্স ওয়ার সো শিওর অফ দিস দ্যাট দে পুট অনলি এ ফিউ লাইফ বোটস অন দ্য শিপস। এবং জাহাজের নির্মাতারা এই বিষয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে তারা জাহাজে কয়েকটি লাইফ বোটও রেখেছিলেন। তো এখানে আমরা আনসিনটি টাইটানিক জাহাজ সম্পর্কে একটু আলোচনা করলাম। এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। দ্য টাইটানিক স্টার্টেড ইটস জার্নি ফ্রম, মানে টাইটানিক জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল? তো ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে ইংল্যান্ড টু নিউ ইয়র্ক আর কি। তো সাউথহ্যাম্পটন থেকে আর কি নিউ ইয়র্কে যাত্রা করেছিল। তো দ্য নেম অফ দ্য ওকেন্স মেনশনেড হেয়ার ইজ। তো এখানে উল্লেখিত সমুদ্রের মানে নামটি কি? আটলান্টিক ওকেন্স। তো দ্য শিপ ওয়াজ বাউন্ড ফর, জাহাজের জন্য আবদ্ধ ছিল হার মেইডেন্স ভয়েস। তো এরপরে দেখো চারের দিকে দ্য শিপস বিল্ডার্স কিপড অনলি এ ফিউ লাইফবোটস অন দ্য শিপস বিকজ। তো জাহাজের নির্মাতারা জাহাজে মাত্র কয়েকটি লাইফবোট রেখেছিলেন কারণ দে বিলিভড দ্যাট দিস ওয়াজ দ্য আনসিঙ্কেবল শিপস। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে আনসিনের। তো এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে আমরা টি বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট লিখতে হবে। দ্য টাইটানিক ক্যারিড 500 প্যাসেঞ্জার। তো টাইটানিক 500 যাত্রী বহন করেছিলেন। তো এটা অবশ্যই ভুল হবে কারণ 2000 যাত্রী বহন করেছিলেন। তো এখানে আমরা এফ দেব। তো শি ক্যারিড মোর দেন 2000 প্যাসেঞ্জার্স। তো নাম্বার 2, দ্য টাইটানিক ওয়াজ নট টলার দেন এ বিল্ডিং উইথ 15 স্টোরেজ। তো টাইটানিক 15 তলা বিশিষ্ট একটি ভবনের চেয়ে লম্বাও ছিল না। তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি বসাবো। তো শি ওয়াজ অ্যাজ টল অ্যাজ এ বিল্ডিংস উইথ 15 স্টোরেজ। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 3 দাগের ইউজ দ্য প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো প্রিফিক্স বা সাফিক্স বসে আমরা এখানে করব। তো পসিবল ইম্পসিবল লিখবো আমরা। তারপরে 2 নম্বর ডিফারেন্ট, তাহলে ইনডিফারেন্ট হবে। অ্যারাইভড, তো অ্যারাইভেল লিখতে পারি। তারপর লাকি, আনলাকি। ওকে, তো এখানে লিস্ট দেওয়া ছিল। তো লিস্ট অনুযায়ী আমরা এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সগুলি বসাবো। ওকে, তো এরপরে দেখো বি দাগের পুটস দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের অনুযায়ী সঠিক ওয়ার্ডগুলি আমরা এখানে বসাবো আর কি। তো এখানে আছে মানব, মানব ইজ দ্য, এখানে ফার্স্ট আছে। তো ফার্স্টেস্ট বলার ইন আওয়ার টিম। তো নাম্বার দেখো সি, তো চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব। তো এখানে সঠিক ভার্বটি নির্বাচন করতে বলছে। তো দে, তো ফিনিশড হবে না, ফিনিশড হবে না আর ফিনিশিং হবে। তো ফিনিশড বসালাম এখানে। তারপরে দ্য টাস্ক লাস্ট নাইট। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব ডি দাগের গিভ অ্যান অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস। তো বিপরীতক শব্দ বসাইতে বলছে। রাফ মানে রুক্ষ, তাহলে মসৃণ হবে স্মুথ। তো এরপরে দেখো ই দাগের গিভ ডিফারেন্স অফ দ্য পেয়ার অফ ওয়ার্ডস। তো
শব্দের জোড়ার পার্থক্য দাও। এখানে বলা হচ্ছে তো মিট, মিট মানে দেখা করা, তো তাহলে আই উইল মিট ইউ। তারপরে মিট, এখানে মিট মানে কি মাংস, তাহলে আই লাভ টু ইট মিট, মানে আমি মাংস খেতে ভালোবাসি। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ স্টোরি উইথ হেল্পস দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাট সুইটেবল টাইটেল। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে 70টি ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি রাইটিং লিখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।